সবাই মিলে সাহায্য করে সুন্দর অনুষ্ঠানটা উপহার দিয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন। এখানকার বারোয়ারি ভক্তগণ যারা কীর্তন গান করাচ্ছেন, একজন ব্রাহ্মণ মহাশয় তিনি যে মন্ত্রপুত করে সুন্দর বক্তব্য সুন্দর পুজো করছিলেন, আমার খুব ভালো আকর্ষণ হয়েছে। খুব সুন্দর বক্তব্য এবং খুব সুন্দর স্পষ্টোচ্চারণ। আমি ধন্য হয়েছি ওনাকে দেখে, ভালো লেগেছে খুব। আর যেখানে বাড়িতে বাসা আছে ওনার আমি খুব ভালো আছি। আসলে আমাদের প্রতিদিন প্রোগ্রাম 365 দিনে প্রায় 300 দিন প্রোগ্রাম। আমাদের জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিদেশে ঘুরতে হয়। মাত্র রাত্রিবেলায় 3 থেকে 2 ঘন্টা আমাদের ঘুম হয়, তারপর গাড়িতে চলেই যাচ্ছি, এই আমাদের অবস্থা হয়। এর মধ্যে থেকেও আমাদের কীর্তন গান আপনাদের সামনে পরিবেশন করতে হয়। আপনারা প্রার্থনা করবেন গৌর গোবিন্দের কাছে এই জগদ্ধাত্রী পুজো বলতে প্রতি বছর যেন এই ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারেন আপনাদের। হ্যাঁ, সবাই একবার জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত এদিকে পার্টির মিছিলে দিতে হবে, এখন জোরে বলুন রাধা রানী কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। ঠান্ডা লাগছে কি না? প্রমাণ হয়ে গেল আপনার কত ডুবে গেছে। আমি কি বলছি এদিকে সবাই জয় দিচ্ছি আস্তে আস্তে। ইতিমধ্যে আমি পরপর 7-8টা প্রোগ্রাম করে আসছি বিভিন্ন জেলায় জেলায়, প্রতিটি জেলায় একটা করে আসছি। আজকে হুগলি জেলা পড়েছে, প্রথম দিন উত্তর 24 দিনাজপুর পড়েছিল, মালদা পড়েছিল, নদিয়া পড়েছিল, পরপর পড়ছে। আপনাদেরকে বলে কি প্রতিটি জেলাতে এরকম স্টেজ কিন্তু এইটুকু বাকি ফাঁকাতে বসছে মানুষ। কালকে ফুটবল গ্রাউন্ডে ফাঁকাতেই বসে আছে, এতক্ষণ কীর্তনে যে চুপচাপ পাথরের মতো শক্ত বসে আছে হরিনাম শুনছে। কেন? তারা জানে কার্তিক মাসে কীর্তন শুনতে হয়। এই মাসে যত হরিকথা কৃষ্ণ কথা শুনবেন তত আপনার মঙ্গল হবে। আজকের দিনেও কেউ যদি ঘড়ি দেখে, ভগবান তার ঘড়িটা আগে যাওয়ার পথ পরিষ্কার করে দিচ্ছে। সেই জন্য আপনার সবাই মিলে সচেতন হবেন। আমাদের গৌরী নদী শঙ্খধ্বনি উলুধ্বনি করিছে সবাই আমাদের রাধে 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 রাধে। আচ্ছা, আপনাদের বলে দিয়ে যাই গৌরচন্দ্রিকা শেষ করার আগে আগামী এই একাদশীটার পরের একাদশী উত্থান একাদশী, আষাঢ় মাসে ভগবান কৃষ্ণ স্নান করেছিলেন, ওটার নাম স্নান একাদশী। আজকে ভগবান উঠেছে ঘুম থেকে, যোগ নিদ্রা থেকে, আজকে উত্থান একাদশী। আজকের দিনটা কিন্তু খুব ভারী দামি দিন। এই দিনটাতে যে কীর্তন শুনতে পারবে বিরাট তার মঙ্গল আছে, বিরাট বিরাট। আজকে সারা রাত্রি জেগে আপনারা শুনলেন
দেখবেন আপনাদের লাভ হবে অনেক। এরপরে আস্তে আস্তে এই উত্থান একাদশীর পরে, বাচ্চা শব্দ বলে বলুন, এই উত্থান একাদশীর পরে একটা একাদশী আছে, এই একাদশীটার নাম হচ্ছে উৎপন্না একাদশী। মায়েরা, এরপরে 15 দিন পরে যে একাদশী হবে এটার নাম উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী মানে যেদিন একাদশীর আবির্ভাব হয়েছিল, উৎপন্ন হয়েছিল সেই দিন। একটু ব্যাখ্যা করে দিই ছোট করে, আপনারা শুনে নিন, বর্তমানটা শেষ করবেন। কি না, ভগবান একাদশীর আবির্ভাব কিভাবে হলো? আপনারা বলুন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? ডান দিক থেকে মেয়ে, 2-4 জন বলছে ছেলে, আবার 2-4 জন বলছে ছেলে আবার মেয়ে। দাঁড়ান দাঁড়ান, সেটি ঠিক করুন, সেটি ঠিক করুন ভাই, সেটি ঠিক করুন। হরে কৃষ্ণ। কাউকে বলা হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ে। সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ও ছাড়া এখন কেউ পয়সা দেবেন না কীর্তন আছে। বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ আসর আসবেন না, ডিস্টার্ব হয়, মানুষের অসুবিধা হবে। বাবা একটু ভালো করেছে পরবর্তীতে। তো বেশ, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, উৎপন্না একাদশীর কথা আপনাকে বলে দিই। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, তার নাম মূর নামক অসুর। শুনবেন ভালো করে, আস্তে শব্দ নয়। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, সে অসুরটার নাম হচ্ছে মূর। সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তাকাবেন, স্বর্গরাজ্য ফাঁকা হয়ে গেল, মূর নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল। এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে, মানে তাড়িয়ে দিল, দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে। মহাদেব বলল, কি চাও? বলে, দেবতাদের তাড়িয়ে দিয়েছে, এখন কি করবো? দেবতারা বলল, যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। শুনলে অবাক হবে, মূর নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল, 1000। কিন্তু তবু মূর নামক অসুরকে পরাজিত করতে পারেন। একসময় ভগবান তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতে। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, এইবার তুই যাবি কোথায়? তোকে ছেড়ে কথা কইব না। যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে, যেই না আঘাত করতে গেছে মূর নামক অসুর, অমনি ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ভগবান বিষ্ণু বলল, কে তুমি মেয়ে? কে তুমি রমণী? তুমি এমন করে হত্যা করলে, আমি যাকে পারিনি তুমি তাকে হত্যা করতে পারলে। মেয়েটি করজোরে বলল, প্রভু আপনি কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি চাও? বলে, আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে। ভগবান বিষ্ণু বললেন, তুমি একাদশীর দিনের ভাব হলে, এই যে তোমার নাম হলো উৎপন্ন হলে, আজকে তুমি উৎপন্ন, আজকে উৎপন্ন একাদশী, তোমার নাম হলো একাদশী। যদি কেউ একাদশী না করে তবে বাড়ির কেউ দোষী নয়, সে একাই দোষী। একাদশী মানে একাই দোষী। সবাই লক্ষ্য করুন, উৎপন্ন একাদশী শুরু হলো এইভাবে। আমি আপনাদের বলে যাই, যারা জানেন একাদশীর দিনে পঞ্চশস্য বাড়ানো। কি কি বাবা আসছে? কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে। ওই এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ সবার ক্ষেত্রে সম্ভব হয় না। ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি। মুসলিম সমাজে 30টা দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ফল খেতে পাবেন, দুধ খেতে পাবেন, সবজি খেতে পাবেন, তবু আমরা একাদশী করব না। সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে, অথচ আমরা একাদশী করতে পারবো না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে। তাই আপনাদের কাছে নিবেদন রইল,
একাদশী করুন, পঞ্চশস্য খাবেন না, চেষ্টা করবেন যারা একাদশী করেছেন আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না, সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন। আর কালকে যখন পালন করবেন, যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন। সবচাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে। যদি কারো কাছে জগন্নাথের মহাপ্রসাদ না থাকে তাহলে চিড়ে মুড়ি দিয়ে আপনি করতে পারেন। ভগবানকে চিড়ে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিড়ে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পালন ভঙ্গ করতে পারেন, একাদশী শেষ করতে পারেন। আসুন সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, উৎপন্না একাদশী কি, উৎপন্না একাদশী কি। সবাই মিলে একবার হাত তুলে আমার সঙ্গে গান। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে ভজ বাবা মাকে বলে যাবো, ছেলের জন্য 5 লাখ 10 লাখ টাকা জমা করে গেলেন, কোটি টাকা জমা করে গেলেন, লোকের কাছে গর্ব করে বললেন আমার চিন্তা নেই গো, আমি মরে গেলে আমার ছেলে বসে বসে খাবে। আমি তাকে প্রশ্ন করবো, ছেলের জন্য টাকা তো রেখে গেলেন কিন্তু ছেলেকে তৈরি কেমন করলেন? এইরকম করলেন না এইরকম করলেন? যদি এইরকম করলেন তাহলে যে টাকাটা রাখলেন যত্ন করে রাখবে, বরং টাকা বাড়াবে আর সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে। আর যদি এইরকম করেন তাহলে যা ছিল তা তো যাবে, আরো যা আসবে সব নিতাই গৌর হরি বলবে। মানে কে যাবে? স্ত্রী যাবে। এই দেখুন, কিছু মনে করবেন না, একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, একটা ফুটপাতে একটা লিকে লোক শুয়ে আছে, খুব পাতলা লোক শুয়ে আছে। তখন তার পাশ দিয়ে একজন রোগী লোক পেরিয়ে যাচ্ছে, রোগ হয়েছে। তো লোকটা জিজ্ঞেস করছে, লিকে লোকটা, পাতলা লোকটা, ভাই তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? বলে কেন? আমার খুব অসুখ, এত ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না। লোকটা বলছে যে শুয়ে আছে ফুটপাতে, সে বলছে শুরু করে দেখবে সব রোগ চলে, টেনশন রোগ সব যাবে, শুরু করে দাও। বলে তা বুঝলাম না। বলছে শোনো, মদ খাও, দেখবে তোমার সব রোগ জুড়ে যাবে। কে বলছে? ওই লোকটা বলছে, যে লোকটা ফুটপাতে পড়ে আছে, ও মাতাল কোন মাতাল। এখন যা রোগ ধরেছে, বলছে মদ খেলে সব রোগ চলে যাবে। বলছে হ্যাঁ সব চলে যাবে। বলছে কিরকম? বলছে দেখো, আমি মদ খেতে শুরু করলাম, আমার বাড়ি গেল। আমি মদ খেতে শুরু করলাম, আমার গাড়ি গেল। আমি মদ খেতে শুরু করলাম, আমার স্ত্রী গেল। আমি মদ খেতে শুরু করলাম, ছেলেগুলো সব চলে গেল। আমি মদ খেতে শুনলাম, আমার সব শেষ হয়ে গেল, ফুটপাতে শুয়ে আছি। আমি মদ খেয়ে যদি আমার সব চলে যায়, তোমার রোগ যাবে না? এই জন্য মেয়েরা কিছু মনে করবেন না। হ্যাঁ, ছেলেকে এইরকম তৈরি করুন, আপনার কাজ আছে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ থাকলে তালি দেবেন, না থাকলে দেবার দরকার নেই। যে দেবেন পরের জন্য হাত পাবেন, যে দেবেন তার হাত পাওয়ার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা পাবেন, 4টে হলে যা হয়। তবে আপনাদের হরিবাসরের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, এই এলাকায় এলে আবার ধরবে না। না আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এসেছি আমি।
আপনাদের হরিবাসরে খুব সুন্দর লাগলো। সবাই ভজ গৌরাঙ্গ বলে হাত তুলছে, আর দু চারজন, ওটা খুব ভালো লাগলো। খারাপ কোনটা লাগলো? দু চারজনকে দেখতে পাচ্ছি আপনারা হাত তুলছেন, দু চারজন ঘরের চিন্তা করছেন আর লোক দেখছেন, কাল বলতে হবে কত লোক হয়েছিল। হিন্দু ধর্মের সবচাইতে ভদ্র লোকেরা হরিনাম হয় আর দেখবেন তোরা করবি, তোরা করবি। এরা হলো সুপারির মতো, বাইরে রস নাই, ভেতরে রস, কোনো রসই নাই, দাঁত খারাপ করে না। না, যারা এরকম করেছিল তারা তো এরকম নামিয়ে দিয়েছে, কিন্তু দু চারটা এখনো নামায় নেই। কেন তো কানে ডোজটা যায় না, বক্স কম আছে, ওগুলো যাচ্ছে না বলে করতে পারছে না। আচ্ছা, হাত তুলুন, অ্যান্টেনা তুলুন সবাই। এই যে বেলকুড়িতে যারা আছেন তারাও তুলুন। সবাইকে ছাড়বে না কেউ, ভগবান কাউকে ছাড়বে না। সুন্দর করে গাইবেন আর বলবেন কিন্তু কালকে আমি আগে বলেছি, পরপর 7টা জেলাতে আমি গাইলাম, পরপর 7টা জেলাতে 7টা গান গাইছি, 7টা জেলা, প্রতিটি জেলাতে। এই ক্যামেরাম্যান কিন্তু আমার আছে MK স্টুডিও, কালকে সার্চ করবেন, এই গানটি পেয়ে যাবেন। আপনারা হাত তুলবেন, আপনাদের হাত কিন্তু ওরা কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, দেখবেন। এবং আমি প্রমাণ চাই, আজকে হুগলিতে দেখতে চাই আপনারা কেমন কীর্তন গান করতে পারেন। একটা প্রাইজ কিন্তু দেওয়া হবে, যে জেলার মানুষ ফার্স্ট হবে। এর মধ্যে 6টা জেলা হয়ে গেছে, কিন্তু আজকে আপনারা 7 নম্বরে পড়েছেন, দেখবো আপনারা কেমন গাইতে পারেন, তা লিখতে পারেন। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ আমি গাইবো না, এবার আপনাদের দেখবো কেমন গাইতে পারেন। দেখি সবাই মিলে গান করুন তো। আজকে দেখি কারা ফার্স্ট হয়, কোন জেলার মানুষ। কয়েকদিন পরে আমি নিমাইটাকে দিয়ে প্রাইজটা দিয়ে দেওয়া হবে, যদি আপনারা ফার্স্ট হতে পারেন। হাত তুলুন সবাই, বলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। চলুন, যে জানা দান দান দান, এই একটা চান্স আছে কিন্তু। না আছে, আমি বলছি আছে। কেন বলুন তো, অন্য জেলাতে যেমন প্রথম যে জেলায় গেলাম, মোটামুটি 40,000 মানুষ, 2টো থানার পুলিশ সামলাতে পারছে। পরে ইউটিউবে দেখছি, চলে এলাম, শুনতে পায় আর না পায়, দেখতে তো পাবো। 40,000 মানুষ, চলতে যাবেন আপনারা। তো সেখানে তালি দিচ্ছিল, গান গাইছিল, আমি খুব একটা শুনতে পাচ্ছিলাম না। আজকে কিন্তু বেশ পরিবেশটি ছোটোর মধ্যে ভালো শুনতে পাচ্ছি, চান্স আপনাদের আছে। একটু জোরে দিয়ে দিন, এ কিন্তু হাত তুলছে। আছে হ্যাঁ, তবে হাত যারা তুলবেন, কালকে 25 তারিখে গানটাই ছাড়বে, হাত কিন্তু আপনার উঠবে। যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি না, গো আমার উঠে না, বলতে যেন না হয়। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, যে জানা গো ভজ গৌরাঙ্গ জোরে, ভজ গৌরাঙ্গ। আপনাদের মনে আগে কীর্তনে জলটল ছিল, এত সুন্দর গাইতে পারেন আপনারা। তবে কথা দিলাম, যদি এলাকায় আমি আসি, এদেরকে আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। দারুণ গাইছেন কিন্তু সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ ভজ
সর্বসিদ্ধি করতলে একসঙ্গে বলবেন সবাই, রাধে রাধে। আজ আমি খুব খুশি আপনাদেরকে, এত সুন্দর আপনারা একনিষ্ঠ কীর্তন শুনছেন, একনিষ্ঠভাবে বলছেন। প্রতিটি জেলার মানুষ যেমন এরকম চুপ করে শোনে, আপনাদের দেখেও খুশি হলাম। আমার প্রথম গান আমার হুগলি জেলার ডাকাতিয়া খাল। আমার জীবনের হুগলি জেলার ফার্স্ট আসর অজিত বাবুর বাড়ি ডাকাতিয়া খাল, এক পালা গান 1700 টাকা প্রথম আমি শুরু করেছিলাম। তখন প্রার্থনা করেছিলাম হুগলি যেন দেখতে পাই। 7 বার পর পড়েছিলাম হুগলি দেখতে পাই, এইটাই দেখছিলাম। তারপর যখন ক্যামেরার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে প্রচার হলো, দেশ বিদেশের মানুষ জানতে পারলো, তখন আজকে শুধু হুগলি নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রায় রাজ্যে রাজ্যে, দেশের বাইরে মানুষের ডাক হয়। আসুন আজকে আমরা সবাই মিলে একবার বলবো রাধে রাধে। আবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আজ থেকে হুগলিতে পদার্পণ আমার 20 বছর আগে, ডাকাতিয়া খাল 20 বছর আগে, সেই সময় ছিল না। আসুন তারপর তো হুগলির প্রচুর জায়গায় যাচ্ছি, সবাই মিলে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे धाम से प्रिय धाम है, सबसे मीठा मधुर सिरा नाम है। ओ अब धाम से प्रिय धाम है, सबसे मीठा मधुर सिरा नाम है। ओ धाम से प्रिय धाम है, सबसे मीठा मधुर सिरा नाम है। ओ धाम से प्रिय धाम है, तेरी पूर्ण होगी काम, बनो राधा राधा नाम, तेरी पूर्ण होगी, तेरी पूर्ण होगी काम, रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम, रति राधा
মন বৃন্দাবন একটু পাবো চলা মন বৃন্দাবন राधा प्यारी मिलेगी कुंज बिगाड़ी मिलेगी राधा प्यारी रात होने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राग होने के यमुना में परिक्रमा करके रात होने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राग होने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। कार्तिक मासे যদি কেউ বৃন্দাবন যান কাতারে কাতারে ভক্ত যাচ্ছে সকাল ভোরবেলায় পণ্ডিতা স্নান করছে কোথায় যমুনাতে আর স্নান করার পর কি করছে বাবা বেশ ভক্তের প্রেম আর ভালোবাসা বড় কঠিন ব্যাপার বেশ আর কেউ আসবেন না প্রেমের টানে বাবা ছুটে আছে আসুন সবচাইতে কি জানেন আসলে প্রতিটি জায়গাতে যায় গাড়ির পোস্টার খুলে এদেরকে টিফিন খেতে যেতে হয় দাদা পোস্টারটা নামার নাহলে সমস্যা আছে তারাও গাড়িতে বুঝতে পারে ভক্ত ছুটে আসে এটা কিন্তু আমার পাওনা আপনাদের আশীর্বাদ ভগবানের কৃপা এটা আমার জিনিস নয় এটা গোবিন্দের দেওয়া এই কিন্তু আমার নয় যদি বলি আমার তাহলে খুব অহংকার হবে সব গোবিন্দের দেওয়া ভগবান দিয়েছে পূর্বজন্মের কোনো সুস্থতি ছিল আমার বাবা মায়ের আশীর্বাদ ছিল আমার উপরে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ আছে ভক্তদের আশীর্বাদ আছে এই আশীর্বাদ আমার উপরে করুন যেন আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে পারেন। এই যে দেখেন বাসি কাপড়ে বিছানার কাপড়ে সংসারে কাজ করতে নেয় সকালবেলায় ঘুম থেকে স্নান করতে হয় স্নান করে রবীন্দ্রের সেবা করতে হয় প্রাত হোনে সে যমুনা करके जीवन सफल बनाएंगे ओ प्राण होने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामना राधा राधा तेरी पूर्ण होगी कामना राधा मिलेंगे बिहारी मिलेंगे राधा मिलेंगे राधा प्यारी এক গ্রামের মানুষ আছে অনেক গ্রামের মানুষ আছে देश देश के निर्मल यहाँ आए हैं बहुत दिवस पर अपना सिर झुकाए हैं ओ देश देश के निर्मल बहुत दिवस पर अपना सिर झुकाए हैं देश देश के निर्मल यहाँ आए हैं बहुत दिवस पर अपना सिर झुकाए हैं ओ देश देश के निर्मल यहाँ आए हैं रज्जी रज्ज अपना सिर बनाएंगे पूर्ण होगी कामती राधा राधा नाम पूर्ण होगी कामती राधा राधा नाम पूर्ण होगी श्याम सुंदर की मदन मोहन की हरिबासर की এত দূরে যাবে বলবেন রামেশ্বর